ভালো কোরআনের তেলাওয়াত পারেন তাকে দিব। তাহলে বোঝা গেল কোরআন শিখলে দুনিয়াতেও সম্মান আছে, দুনিয়ায় মানুষ আপনাকে আগে আগে রাখবে, পিছনে পিছনে রাখবে না, আবার আখিরাতেও সম্মান আছে না নাই? এজন্য আপনার সন্তানকে কোরআন শিখান। আপনার সন্তানকে যদি কোরআন শিখাতে পারে, সন্তান যেমন সম্মানিত হবে বাবা হিসাবে, মা হিসাবে, আপনিও তেমন সম্মানিত হবেন। কারণ আল্লাহর নবী বলেছেন, মান ক্বারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি কোরআন শিখবে, কোরআন পড়বে আর কোরআন অনুযায়ী আমল করবে, তার পিতামাতাকে কিয়ামতের দিন মাথার মধ্যে নূরের মুকুট যিনি পরিধান করাবেন তিনি কি? কেমন নূরের মুকুট, এর পাওয়ার কেমন? নবীজি বলেছেন, বাউহু আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। আল্লাহ নবী বলেছেন, তাদের মাথায় যে নূরের মুকুট পরিধান করানো হবে, ওই মুকুটের আলো এত বেশি, ওই আলো দুনিয়ার সূর্যের আলোকেও ম্লান করে দিবে। চিন্তা করেছেন কত সম্মান? আপনার সন্তানকে আপনি কোরআন শেখান বাবা, আপনার সন্তানকে কোরআন শেখান, সবার আগে কোরআন শেখান। আপনার সন্তানকে অ আ ক খ এবিসিডি শেখাবেন, পরে আলিফ বা তা সা শেখাবেন, সবার আগে সব শিখবে আপনার বাচ্চা। কিন্তু আপনার সন্তানের পড়ালেখা শুরু হবে এই কোরআন দিয়ে। কি দিয়ে শুরু হবে? কোরআন দিয়ে পড়ালেখা শুরু হলে আপনার সন্তান লাইনে থাকবে, এটা বেলাইনে যাবে না, লাইনে থাকবে। দেখবেন আপনার ছেলে ডাক্তার হবে, আল্লাহওয়ালা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আল্লাহওয়ালা ইঞ্জিনিয়ার হবে। কোরআন না শিখে হয়েছে, দেখা গিয়েছে রডের জায়গায় বাঁশ ঢুকাই দিয়েছে। এজন্য কোরআন শিখতে হবে, কোরআন শিখতে হবে, কোরআনের কোনো বিকল্প নাই। সবচাইতে সবচাইতে সফলতার যে কথা, সেটা হলো